গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 6টা। আমাদের এখানে সবসময় বৃষ্টি হচ্ছে, যার কারণে মাটি একদম ভিজে। দেবাঞ্জনা বাবা ঝাড়ু লাগাচ্ছে। এই যে আমাদের দেবাঞ্জনা বাবা। পুঁই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আর রাস্তাটা আমি সেদিনে পরিষ্কার করেছিলাম, দেখুন আবার ঘাস বড় হয়ে গেছে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। আর ঝাড়ুটা দেখুন দেবাঞ্জনার বাবা স্পেশাল এটা। আর সেই যে পুকুরটা বাঁধিয়েছিল, এই যে দূরে দেখুন পানা ভর্তি হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। আর এই যে আমি একদিকে ভাত বসিয়েছি, একদিকে কলা সেদ্ধ বসিয়েছি, সবজি কাটবো, মাছের ঝোল হবে। তো চলুন পরে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, এই মাছটা আগের দিনে বিকালবেলা এনেছিল। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে ভেজে নেব। আর মাছগুলো একদম পাতলা পাতলা করেছে। ওর বাবাকে বলেছিলাম তুমি পারলে মাছটা গোটা নিয়ে আসতে পারতে, তাহলে ভালো হতো, আমি নিজে কেটে নিতাম। ওর বাবা বললো তোমার কষ্ট হবে, সেই জন্য। আর এই দেখুন এদিকে আমি মাছগুলো ভেজে রেখেছি। এদিকে কড়াই আমি 5 ফোড়ন দিয়েছি। তো এইদিকে আমি শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি, ওদিকে নুন নিয়েছি, এদিকে নিয়েছি টমেটো, আদার পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা আছে এতে। আর এই যে এখানে আলু, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো প্রথমে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে এই যে ঢেঁড়স, আলু, কাঁচা লঙ্কা, টমাটো আর লঙ্কা তুলে দিই। এটাকে আমি সুন্দর করে ভাজা করব। এই ঢেঁড়সের ঝোলটা এর আগেও একদিন করেছিলাম, আজকেও করছি। আর এইদিকে হচ্ছে দেবাঞ্জনার বাবার জন্য কলা ভাজা। দেবাঞ্জনার বাবা কলা ভাজা খেতে খুব ভালোবাসে। দেবাঞ্জনার বাবা কেন, আমিও ভালোবাসি, আমারও খুব ভালো লাগে কলা ভাজা খেতে। তো কলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, নিয়ে একটুখানি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে হালকা আঁচে, হালকা তেলে শুধু নুন আর হলুদ মাখিয়ে ভাজছি। তো ঢেঁড়সের ঝোল খেতে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজকে আমি একটু ফর্মুলা চেঞ্জ করেছি। ভেবেছিলাম একটু রসুন দেবো, তা ভাবলাম যে না, রসুন দেবো না। আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়েছি। তো ঢেঁড়স আলু ভাজতে একটু সময় লাগবে। আর এই যে দেবাঞ্জনার বাবা এখানে দাঁড়িয়ে আছে। সবাইকে গুড মর্নিং করো। আর আমাদের এখানে আবহাওয়াটা একটু ভালো আছে, জানি না এর মধ্যে হয়তো খারাপ হয়ে যেতে পারে। তো সকাল তো দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে। আমি তো উঠেছি 6:45। আর এই যে রান্না চলছে। দেবাঞ্জনা স্কুলে যাবে, দেবাঞ্জনার বাবা যাবে। আর এই দেখুন এই গাছটায় দেখুন কত পাতা ভরে গেছে। তো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর ঢেঁড়সও ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে দিয়েছি, যার কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে যে নুনটা রেখেছি, আমি নুনটা পুরোটাই দিয়ে দেবো। যদি কম হয় আবার পরে দেবো। এই যে জিরের গুঁড়ো আর হলুদ। এবার এর মধ্যে আমি দেবো এই যে পেস্ট করে রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তো এটা আমাকে একটু হাফ দিয়ে দিতে হবে, নইলে হবে না। তো আঁচটা আমি এখন একটু কমিয়ে দেবো, যেহেতু এটা কষবো আমি। তো মশলাটা আমি
ধুয়ে ভাজছি আর কি, যাতে গন্ধটা চলে যায়। তো গাইস, মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। তো এখন আমি মাছ দেবো না, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছ দেবো। এটা সেদ্ধ হোক, আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তো ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে আবার মাছ তুলে দেবো। তো আমরা যেহেতু 3 জন, আর আমার একটু মাছ খেতে ভালোবাসি, সেই জন্য এক একজনের 2 পিস করে দিচ্ছি। আর মাছগুলো যেহেতু খুব পাতলা পাতলা কেটেছে, বেশিক্ষণ ফোটাবো না, 2 পিস করে দিয়েছি। কালকে আমরা রাত্রে 3 জন 3 পিস খেয়েছি, আজকে 4 পিস দিলাম। আর কিছু মাছ রয়েছে, এটা ভেজে রাখবো সন্ধ্যাবেলার জন্য, কারণ এটা তো আমাদের সকালবেলা দুপুরবেলার জন্য করলাম, এটা আর দিয়েছি মাছটা আর কি। তো চলুন, মাছটা আমি একটা জায়গায় নামিয়ে নেবো, মাছের ঝোলটা ঢ্যাঁড়স দিয়ে। এদিকে আমি দেবাঞ্জনার বাবার জন্য একটু আটা মাখছি, কারণ দেবাঞ্জনার বাবা রুটি খেয়ে যাবে। আর এই যে আমার মেয়ের সাইকেলটা খুব সমস্যা করছিল, ওর বাবা সার্ভিস করে দিল। কয়দিন ধরে খুব সার্ভিস করছে। এটা কি তেল পড়ে গেছে, ইস কেমন লাল রঙের তেল। তো দেবাঞ্জনার বাবা সুন্দর করে উঠোনটা ঝাড়ু লাগিয়ে দিয়েছে, আর বৃষ্টি হলেই তো ব্যাস পুরো শেষ হয়ে যাবে। দিয়ে রুই মাছের ঝোল রেডি। আর এদিকে আমি মাছ দিয়েছি কড়াতে গরম করার জন্য, আর আটাটা সুন্দর করে মেখে নেবো। তো চলুন। তো গাইস, মেয়ের এর আগে যে স্কুল হয়েছিল সেগুলো হচ্ছে কালার ড্রেস ছিল, আজকে জুনের 1, সেই জন্য আজকের ইউনিফর্ম। তো সেই জন্য মুখে করছে, মুখে মানে একটু কী বলে ওটাকে, সানস্ক্রিন লাগাচ্ছে। ও কিনতে হবে, কিছু জিনিস কিনতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, এখন বলা যাবে না, পরে বলবো। পরে বলছি। তুমি কি এখন যাবে কিনতে? ওর একটা রেনকোট কেনা ইম্পর্টেন্ট, আজকের দিনটাই কাজ পাবে আমার, মানে চুপ করে। তারপরে ওর ভেতরে কিছু জামা কাপড় কিনতে হবে, কী বলো না? তেল কিনতে হবে, মাথায় মাখা তেল ফুরিয়ে গেছে, তেল নেই। ওই মিল থেকে। কটা পর্যন্ত স্কুল বাবা? 3:30 পর্যন্ত। 3:30 এক্সাম হয়ে গেল, ক্লাস হবে তারপরে? হ্যাঁ, আজকে থেকে ক্লাস শুরু। তো টিউশন কখন তাহলে? টিউশন এখানে হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার। আচ্ছা, 2 দিন। হ্যাঁ, আর বাকি আজকে রেয়াকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? হ্যালো, একটা করে 2টো কমে দেবো। কটা মাস বাবা একটু করে করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। এদিকটা কি ক্লিপ দেবো একটা? একদিকে ক্লিপ দিয়েছে, ওই জন্য বলছি। এদিকে ছুটতে বেরিয়ে যাচ্ছে, এই যে সেই ক্লিপ কোন কি ছোটো ছোটো? এই তো ওই আরও ছিল তো, একটা ডিবে ছিল কোথায়, এই তো চোখের সামনে। তো গাইস, দেবাঞ্জনার বাবা বেরোচ্ছে, ওইদিকে ঘড়ি আছে, দেখ ওইদিকে ঘড়ি, সামনে সামনে ঘড়ি আছে। চুপ করো। তো এই যে না না না, গান চালাতে হবে না। আর দেবাঞ্জনা, তুই যেদিকে রেডি হয়ে গেছিস দেখা দিই মেয়ে বন্ধুদেরকে। হ্যাঁ, এটা কার আছে? তো দেবাঞ্জনাকে লাঞ্চ তুলে দেবো দুপুরের জন্য, আর ও এখন খেয়ে যাবে, তার জন্য ভাত দেবো। রুটিও করেছি, ও রুটি খাবে না, ভাত খাবে। তো চলুন,
তো সবাই তো জানেন যে কি রান্না হয়েছে, এই যে ঝোল। আর এটা কোনটাতে তুললো, কলা ভাজা করেছি, দেখতে মানে কোনটাতে, এই যে চাটনি আছে, আমের চাটনি, ওটাতে কলা ভাজা। কলা ভাজা তাহলে কোথায়, এটাতে দেখ, এটা দেখি, এই তো কলা ভাজা। তো চলুন, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এই দেখুন কি সুন্দর রোদ উঠেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন এই রোদটা, মনে হচ্ছে আপনাদের যে এই রোদটা থাকবে, কিন্তু না, একটু পরেই কোথা থেকে মেঘ এসে পুরো মেঘটা মানে সূর্যটাকে বন্ধ করে দেবে, দিয়ে আর ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। তো চলুন, সবাইকে টাটা, বাই বাই।